লিটনের কথা শুনলে আমি টোটালি অবাক, কারণ লিটনে এমন কথাগুলা কয় যেগুলো আসলে মানা যায় না এবং খুব দৃষ্টিকটু এবং হাস্যকর মনে হয়। যে লিটনে কইছে যে 4-5টা ম্যাচ এরকম যাইতেই পারে, আমরা 4টা 5টা ম্যাচ জান না রে দাদা ভাই। আমরা সিরিজের পর সিরিজ আমরা বাজে খেলাইতাম, আমরা বালা পারফরমেন্স করতাম পারলাম না, এবং তুমি সহ যারা পারফরমেন্স কররায় তারা আসলে তাই সারা পারফরমেন্স। আমরা কোনো ওই যে যেটা কোয়া যায় যে ডিসিপ্লিন বা নিয়মাবর্তিতা বা নিয়মের কোনো বিষয় আমরা এগুলো দেখতাম পারলাম না। আমরা খালি জয় চাই না, আমরা বালা খেলা চাই। আমরা চাই যে মানে বালাটা পরিকল্পনার মাধ্যমে দল আগত, দল যে খুব একটা বালা অবস্থায় নাই এবং ড্রেসিং রুম থেকে বা কোচিং স্টাফ থেকে যে বালা পরিকল্পনা নাই, বালা পরিকল্পনা অন না, এটার উদাহরণ হইলে যে আসলে আমরা বোলিং ডিপার্টমেন্ট খুবই ভালো করলাম, খুবই ভালো করলাম, কিন্তু আমরা পরিবর্তন বোলিং করলাম। যে আমরা যে গত ম্যাচও দেখা গেল শেখ মেহেদির আমরা ইনক্লুড করছি, মুস্তাফিজুরে আমরা বাদ দিছি, শরীফুলরে আমরা এড করছি। আমরা মানে এরকম খেলে আমার তো বোলিং ডিপার্টমেন্ট খুবই ভালো করে। তো আমি আমার ধারাবাহিক ভাবে আমি প্রফেশনাল ক্রিকেটার হিসেবে, প্রফেশনাল দল হিসেবে আমি খেলাইয়া যাইমু যতক্ষণ পর্যন্ত এই ইনজুরি ফোর্সে না। এখানে তো ওভারলোড ম্যানেজমেন্টের কোনো বিষয় নাই, টি-20 খেলা এবং একটা সিরিজ পরে তো আরো আরো রেস্টের সুযোগ আছে, একটা ম্যাচের পরে আরো 2-4 দিন 5 দিন সময় আছে। সেখানে ওভারলোডের বা অন্য কোনো অজুহাত দেওয়া বহাইয়া রাখার বা দল পরিবর্তন করার কোনো সুযোগ নাই। আমার পরিবর্তন করতে হইব, আমার ব্যাটিং পরিবর্তন করতে হইব। তো ব্যাট পরিবর্তন করার গিয়ে আমি তার পজিশন পরিবর্তন করতাম না। আমি যাকে আমি আটলাম আমি মুখে না, আমি যদি মনে করি যে হে পারফরমেন্স আপ টু দা মার্ক নাই, ফর্মও নাই, তখন আমি তারে বাদ দিয়ে আমি এইচপি টিমও বা এ টিমও খেলা হইমু। তার মানে তার ব্যাটিং পজিশন যে আমি পরিবর্তন করে আমি তারে আটো নিয়ে নামাইমু রিশাদের পরে, এটা তো হয় না। এটা তো মানে পরিকল্পনা, মানে ভালো পরিকল্পনার অংশ না। এটা পরিকল্পনা অবশ্যই, এটা বাজে পরিকল্পনা। আমি ক্রিকেট খেলাইমু, আমি একটা ডিসিপ্লিনের মধ্যে থাকবো, আমার একটা দল আছে, আমার একটা জবাবদিহির বোধ আছে। 18 কোটি মানুষে দেখে দর্শকে গাইলেন এটা চাই না, কিন্তু যখন আমার মন ভাঙায়, যখন আমার তুমি কষ্ট দিবা, তুমি বারবার একই জিনিস ফিল হইবাই, তখন তো তুমি কালি প্রত্যাশিত পাই, তখন তো কিছু করার নাই। ক্যাপ্টেন্সি প্রশ্নবোধক চিহ্ন। আমরা সাফল্য চাই, আমরা প্রত্যেকটা ম্যাচ আমরা জিতবো এরকম আমরা চাই না। আমরা চাই সুষ্ঠু একটা পরিকল্পনা থাকুক। পরিকল্পনা যে নাই বাংলাদেশ ক্রিকেট দল, এটা বুঝতে হইলে, এটা হইতে হইলে এটার গবেষক হওয়া লাগে না, খালি চোখে দেখলেই বোঝা যায়। তারা বডি ল্যাঙ্গুয়েজ এবং ব্যাটিং অর্ডার এবং দল পরিবর্তন, দল নির্বাচন। সালাউদ্দিন দেশসেরা কোচ, যেটা মিডিয়ার সৃষ্টি, এবং আমরা দেশীয় কোচটা এখানে নেওয়া হয় না, এটার উৎকৃষ্ট উদাহরণ হইলে সালাউদ্দিন। আমরা ই লেভেলের যোগ্যতা অর্জন হয়েছে না যে দেশীয় কোচ একটা দল চালাইতে পারবো এটা। এবং সালাউদ্দিনের যে কথাবার্তা গুলো, এগুলো তো হাস্যকর এবং তার যে পারফরমেন্স, মানে 10 লাখ টাকা মাসও দেওয়া হয়েছে, তোমার তুমি জবাব দিয়ে করা লাগতো না, তোমার কাজের মূল্যায়ন করা লাগতো না, কাজের মূল্যায়ন করা হইতো নাই। এটা কেমন কথা ভাই? তুমি বালা করবে না, তোমার তো অবশ্যই সমালোচনা করবো আমরা, তোমার সমালোচনার মাধ্যমে তোমার আর তো কোনো পথ নাই। তুমি তো নিজে থেকে ওইটা যাইতে না, এই লুপ থাকি তো, এই মিষ্টি থাকি তো তুমি হরতাই নাই রে ভাই। তো বাংলাদেশ দল সঠিক পথে, মানে ক্রিকেটের হতে ঠিক আছে, তারা পারফরমেন্স করার চেষ্টা করে, তারা যদি সুষ্ঠু পরিকল্পনার অভাবে না হতে, ক্রিকেট বা ফুটবল এগুলো হলে পরিকল্পনা করতে হয়। বাংলাদেশে পরিকল্পনা নাই, দল কোনো রকমের নিয়ম শৃঙ্খলা নাই। এই নিয়ম শৃঙ্খলা আনতে হইব, এবং বালা একজন প্রেসিডেন্ট দরকার, খরা হেডমাস্টার দরকার। আমিনুল ইসলাম বুলবুল দেওয়া হইব, আমার মনে হয় না।